এটা হচ্ছে আমাদের বাসা। অনেক ঐতিহ্য এই মাটির বাসা। এগুলো আগের প্রাচীনকালে মানুষ তৈরি করতো থাকার জন্য। এগুলো হচ্ছে আপনার গরমকালে ভিতরের সাইডটা অনেক ভালো, অনেক ঠান্ডা পাওয়া যায়। আর শীতকালেও অনেক ভালো লাগে, বিশেষ করে গরমের জন্য একটু অনেক শান্তিকর বাসাটা, মাটির বাসা এগুলা। বাংলাদেশে নাই, প্রায় জায়গাতেই নেই। এই যে গ্রাম সাইডে কিছু সংখ্যক গ্রাম সাইডে দেখা যায়। হ্যাঁ, উকিয়াতে, আমাদের উকিয়া যে অনেক জায়গাতেই আছে এগুলা। এই উকিয়া, টেকনাফ অধিকাংশ জায়গাতে আছে এগুলা। মাটির ঘর দোতলাও ছিল, সময়ের পরিবর্তনে সব ভেঙে ফেলছে। এখন ইট দিয়ে তৈরি বাসাগুলা। তো আমার আশেপাশে অনেক আছে বাসা, এরকম বেশি নেই, কিছু সংখ্যক বাসা আছে। মানুষ এখন এগুলো ইউজ করে না। মানুষ এখন ডিজিটাল টাইপের মানুষ, এখন বিল্ডিং টিল্ডিং নিয়ে ব্যস্ত, এগুলা এখন গুরুত্ব দেয় না। ঐতিহ্য নিয়ে আমরা এখানে পড়ে আছি। আর ভিতরের দেয়ালগুলা কীরকম নিখুঁত, আর ডিরেক্ট বলতে পারেন ওই ইট দিয়ে তৈরি ঘরের মতো ক্লিন সাইডগুলা। বাসার বয়স প্রায় আপনার 30-30-এর উপরে হবে। তো আমাদের দাদার আমলে তৈরি হয়েছিল, বাট আমরা সবাই একসাথে থাকতাম, দাদা দাদি। সময়ের পরিবর্তনে সবাই এক এক জায়গা থেকে, এক এক দিক থেকে চলে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এ কারণে আমার বাবা, এটা উপরে ছিলাম আমরা সবাই, উপর থেকে নিচে চলে আসছি। এটা আবার নতুন করে তৈরি করছিল আমার আব্বু আম্মু। তো এখন আছি আমরা প্রায় 30 বছরের উপরে হবে। মইনা মাটি এখানে আমাদের গ্রামের ভাষায় বলা আর কি, আঠালে মাটি এগুলো আর কি। এগুলোকে পানির মধ্যে এক জায়গায় একত্রিত করে পানি দিয়ে এগুলোকে একটু কি নরম করে ফেলে, একদম নরম করে গোল গোল করে এগুলা আগে লাইন করে একটু নিচ দিয়ে গাঁত করে আস্তে আস্তে ওই মাটিগুলাকে নিয়ে আস্তে আস্তে বসিয়ে আস্তে আস্তে ক্লিন, এরকম হাত দিয়ে ক্লিন করে করে আস্তে আস্তে উপরে উঠে যায়। উপরে ওঠার পরে ওই যে শাল, যেগুলো শাল দেয়, এগুলার এই দেওয়াল থেকে একটু নিচে করে একটা রড দেয়। রডটার ভিতরে ওই যে শালের যে গাছটা আছে ওটা ওখানে দিয়ে শক্ত করে শালগুলা ফিটিং করে মাটির ঘর তৈরি করে। আপনার এই সম্পূর্ণ ক্লিয়ার হতে গেলে আপনার 4 বছর সময় লেগে যাবে, কারণ ওটা টেকসই হতে সময় লাগে, কারণ ওটা মাটি, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এই জন্য ওরা তাড়াতাড়ি এই বাসাটার মধ্যে কি করে না, অ্যাটেন্ড করে না, একটু সময় লাগে। দেখেন এগুলা আপনার ইট সিমেন্ট দিয়ে যে প্লাস্টারগুলো করে ঠিক উঠার মতো, ওটা আপনি, এটা অনেক শক্ত, ঠিক ওই রকম। জাস্ট এটা একটু মাটি, এটা একটু ইট, এটা আর কি, ওটা দিয়ে একটু পুরা দিয়ে তৈরি করে, আর ওটা সিমেন্ট ভালো দিয়ে, এই আর কি। কিন্তু এগুলো ঠিক সেম টাইপের। ধুলাবালি উঠবে এখান থেকে, কারণে এখানে হাঁটাচলা করে। হাঁটাচলা করলেও আপনার পায়ে স্যান্ডেল রাখতে হয় আর কি। স্যান্ডেল রাখলে আপনার ওই ধুলাবালি একটু কম ওঠে। কালি পায়ে উঠলে ঠ্যাঙের মধ্যে, পায়ের মধ্যে কাদা পড়ে, বুঝছেন? এরকম সেম না, একটু 1-2 মাস পর এগুলা একটু আবার গিয়া করতে হয়, আবার মাটি দিয়ে লিপতে হয়। না লিপলে এগুলা ওই যে পুরাতন হয়ে গেলে একটু কালো হয়ে যায়। যে দেখেন এখানে আছে, এই যে এগুলা লিপে নাই, কারণ এগুলা এই পুরাতন হয়ে গেছে। আর এগুলা নতুন, এগুলা একটু কালারিং দেখা যাচ্ছে, এইরকম আর কি।